শেখাচ্ছিস মানুষকে উচ্চারণ, তাও সেটা ভুল। দেখ আমি না, তোর ওই কে আছে যেন বাঙালিয়ানা, সেই তোকে আবার কারেকশন করে দিয়েছে। রেফ্রিজারেটরে GERATOR, রেফ্রিজারেটর, সেটা রেফ্রিজারে, ওটাকে GARA হয়ে যায়। এক্স্যাক্টলি উনি ঠিকই বলেছেন। জানি তোদের সাথে সঙ্গ দেশে নষ্ট হয়ে গেছে, নাহলে তোর মতন মেয়ে ছেলেকে সাপোর্ট করছে এটা মানা যায় না। তা নিজে ভুল উচ্চারণ করে কাকে শেখাচ্ছিস? যে কোনোদিন ওয়াইটিতে এসে জাহির করেনি সে ডিগ্রিধারী, কিন্তু তোকে করতে হয়েছে। আর তোকে এই কারণে মানুষ বলে, কারণ তুই বলেছিস তোর এত এত ডিগ্রি আছে কিন্তু উচ্চারণে লবডঙ্কা, তাই না? তোর হজবর ল একটু বলিস, অধীর আগ্রহে অপেক্ষা করছি। তুই সেপটিক ট্যাঙ্কে সেপটিক ট্যাঙ্ক, এটাকে বলিস সেফটি ট্যাঙ্ক। সেপটিক আর সেফটি একটুখানি ডিকশনারি খুলিস তো, ডিকশনারিতেও যেতে হয় না আমাদের, এখন গুগলে মারবি বলে দেবে, তাও আবার ভয়েসে বললে সঙ্গে সঙ্গে ভয়েসে উত্তর দিয়ে দেয়। আমি দেখেছি তোর খুব সুযোগ সুবিধা হয়েছে সন্দীপকে মূর্খ বলতে, কিন্তু দেখ তুই যার হয়ে লড়িস সেও তোর মতন একটা কলাকার। বলে আমি কলেজ পর্যন্ত গেছি, উচ্চারণে সে 8ও পাস কিনা সন্দেহ হয়। তাহলে এইরকম সীমা পতিতালয় থেকে উঠে এসেছে, এইটা বারংবার বলেছে যে পতিতালয়ে তাকে কুড়িয়ে নিয়ে এসে মানুষ করেছে, বোঝাতে পারছি? কিন্তু সে কোনোদিন বলেনি সে পতিতা। কিন্তু তোর বলতে হবে, তোর আলাদা কিছু দেখাতে হবে, তোর কিসে, তোর ভিডিওতে আলাদা করে দেখাতে হবে। তা তোর তো আলাদা কিছু দেখাতে হবে। এই যে তুই এত সত্যি সত্যি সাজিস, মৃত্যু কামনা করেছে কার? ক্যাথাকুরানির বাপের। ও মৃত্যু কামনা করেছে, আমি সাপোর্ট করবো না, যদি ওর ভিডিও দেখে উঠতে পারিনি। তুই যে অনবরত তুই মৃত্যু কামনা করিস, আমি তো ভয়েস কলে দিয়েই দিই, তুই সন্দীপের মৃত্যু কামনা করেছিস, করতে পারিস কি? তার মায়ের হায় তোর পরিবারের পুরো বংশের লাগবে, যার জন্যই তো তুই কিছু করতে পারছিস না। তুই মৃত্যু কামনা ওয়াইটিতে তুই শুরু করেছিলি তোর চ্যানেল থেকে, সেটা বলতে হবে না বল? রিম্পাদের বাচ্চার মৃত্যু কামনাটা যেভাবে করেছিলি, তার আগে তুই উজ্জ্বলের মৃত্যু কামনা করেছিলি, উজ্জ্বলের মায়ের মৃত্যু কামনা করেছিলি, উজ্জ্বলের বাবার মৃত্যু হয়েছেই ওরা খুন করেছে। তাহলে মৃত্যুটা তোর কাছে ছেলে কলা, তোর কাছে ছেলে খেলা। তুই অশিক্ষিত, একটা ডিগ্রি নিয়েও অশিক্ষিত। তোর উচ্চারণ, তোর ভৌগোলিক অবস্থান, দীঘাকে উড়িষ্যায় পাঠিয়ে দিচ্ছিস। কানপুর তুই নিজেও জানিস না কিসের জন্য বিখ্যাত, সেটা কোন রাজ্যে অবস্থিত। তুই যেই রাজ্যের নাম বলেছিস মনে হয় তোকে চড়িয়ে ওয়াইটি থেকে বিদায় করি, কারণ ভুল ভ্রান্তি মানুষ মাত্রই হয়ে যায়। কিন্তু আমি শিক্ষিত, আমি মানুষকে ভুল বোঝাবো অন ক্যামেরা, তাহলে তার থেকে অন্য মানুষের কিছু শিক্ষা দীক্ষা নেই। ও পতিতা কোনোদিন বলেনি বন্ধুরা, ও যে পতিতা ও কোনো দিন বলেনি। তাও আমরা দেখেছি ও গালমন্দ করে, ডে 1 থেকে দেখে এসছি। কিন্তু তুই তো ওকেও ছাপিয়ে গেছিস। তুই যেই ভাষা তুই প্রয়োগ করিস, যেই খিস্তি খামারি করিস, তুই ইজিলি বাপের সাথে মেয়েকে শুয়ে দিস, হ্যাঁ, জামাইয়ের সাথে শাউরিকে, তাই কি না, ভাসুরের সাথে ভাইয়ের বউকে, ভাইয়ের সাথে দিদিকে, শ্বশুরের সাথে বৌমাকে। তোর চ্যানেল থেকে এইগুলো পেয়েছি আমরা। তুই এত বড় বড় কথা বলিস, তুই রেফ্রিজারেটর স্পেলিং তুই পারবি না, উচ্চারণটাও তুই যেটা করলি তাতে স্পেলিং আর এক রকম হয়ে যায়। GERA সে জায়গায় GARA করে দিলি, রেফ্রিজারেটর। তো তুই আগে নিজে শেখ, বাড়িতে প্র্যাকটিস কর, তারপর এইরকম সীমা সন্দীপ এদের শেখাতে বসবি। তোর তো আগেই আক্রমণের হাতিয়ার হচ্ছে অশিক্ষিত বলবো, উচ্চারণ ভুল, ক অক্ষর গোমাংস নেই, কিন্তু এরা সবাই নিজের নিজের জীবনে প্রতিষ্ঠিত। তোর আজকে বলতে হচ্ছে পতিতার এগেনস্টে, ওকে তুই পতিতা বলিস, সাইড বিজনেসের কথা সবাই বুঝেছি। তার মানে এরকম সাইড বিজনেস দেখে বড় হয়েছিস, বোঝা যাচ্ছে এই সাইড বিজনেস এরকম হতে পারে, এটাকে বিজনেস আকারে দেখছিস তুই। তাহলে কি, তার মানে তুই ভালো মতন বিশেষণ দিয়েছিস, তুই এটা ভালো জানিস। তুই যেইভাবে ওকে আক্রমণ করিস, যেই কদাকার ভাষা দিয়ে, আমি মনে করি সে অনেক ভদ্র। তুই একটা মানে জল জ্যান্ত হেঁটে চলে বেড়ানো রেড লাইট এরিয়ার মানুষ। তারাও হ্যাঁ, তারা মানুষ না, তাদের সন্তানদের কি স্কুল কলেজে পড়ার কোনো অধিকার নেই? যেটা তুই বলিস ওকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করিস, কিন্তু তুই যে জঘন্য, তুই ওই রেড লাইট এরিয়ার মানুষদের থেকেও জঘন্য। সত্যি আমার অবাক লাগে না, মানে তোর সত্যি এই কথাগুলো বললো তোর খারাপ লাগে। উস্কানোতে তুই হচ্ছিস সেই অ্যাওয়ার্ড পাওয়ার মতন মেয়ে ছেলে। তুই
এর বর, ওর বর, তার মাকে, তার বরকে ঝেঁটা মারে। তুই যে তোর বরকে ঝেঁটা দিয়ে কেলাস পুরো পরিষ্কার। তুই বলছিস ভগবানের মটকা যখন সটকে যাবে, ভগবানের উদ্দেশ্যে এইরকম তুই ল্যাঙ্গুয়েজ ইউজ করছিস না। এইটাই অবাক হওয়ার কিছু নেই বন্ধুরা। ও গপু হাতে নিয়েও মিথ্যে কথা বলেছে, ও লোকনাথ বাবার হাতে নিয়েও মিথ্যে কথা বলেছে। ও নোংরাকে সাপোর্ট করেছে, তারপর ও অন্যকে পতিতা বললে ও কি শুদ্ধ হয়ে গেল? ও জল জ্যান্ত একটা ওই পতিতালয়ের রেড লাইট এরিয়ার মাসির ভূমিকা ও এখানে বসে পালন করে। শিক্ষার ওর কোনো দাম নেই। সবচেয়ে বড় কথা যেটা আমি বলতে বসেছি, আমি ভাবতাম যে ওই শিক্ষিত পরিবার একে কি করে চুজ করলো। অ্যাকচুয়ালি ওনার ছেলের জন্য, ওই মাস্টারমশাইয়ের ছেলের জন্য পাত্রী পাওয়া যাচ্ছিল না। 10,000 টাকায় জল গরম হয় না, কোনো পাত্রী পাওয়া যাচ্ছিল না। একে পেয়েছে কেন? একে এটাই বোঝানো হয়েছে যে শ্বশুর বড় বেশ মোটা ধরনের পেনশন পায়। আর ও বলেছে আমি বিয়ের পর, ও তো নিজেও জানে, এমন তো না ও নিজে জানে না, তাহলে ও জানে যে আমার বিয়ের পর এই যে ডিগ্রিটা আমি ধারণ করব, এটা আমার স্বামীর পয়সা, বরের পয়সায় হবে না, কারণ বরের পয়সায় জল গরম হয় না, তাহলে এটা আমায় শ্বশুর পড়াবে। তাহলে চিন্তা করুন এর মা বাবা কতটা লোভাতুর যে শ্বশুর একে পড়াবে। হ্যাঁ, অনেক আশা নিয়েই পড়িয়েছিল। তারপরে সে এই জায়গায় বিয়ে করবে। তারপর বুঝিয়ে দিল শ্বশুরকে যে আমার কোয়ালিটি কোয়ান্টিটি ক্লাস কোন জায়গায়। শ্বশুরও বুঝে গেছে। শ্বশুর দেখেছেন ওর পাশ দিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে একটা কথা বলছে না। আপনি কোন বাড়ির শ্বশুরকে দেখেছেন বৌমার সাথে কথা বলতে না, বা বৌমা শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে না? এ অন্যের বিষয় অন্যের সংসারে পুটুক করে ঢুকে যায়। তুই তোর বরকে যে মুখের ভাষা দিয়ে ক্যালাস ভাষাটাই বলছি, সেটা সবাই জানি আমরা, বুঝছিস? সবাই জানি। দুদিন পর পর তোদের ন্যাকামি হয়। ও খাচ্ছে না, ও যাচ্ছে না, বিরিয়ানি আনছি ও খাচ্ছে না, তারপরে তোর পেচ্ছাপে ও আছাড় খাচ্ছে, এটা দেখাস। এটাই তো দেখ, কেউ বলেনি, কোনো ক্রিয়েটার ব্লগার বলেনি যে তার বর তার পিরিয়ডের ডেট মনে রাখে। মানে এইটা বলে তুই কি বলার চেষ্টা করেছিলি যে এর অকাত যেটা সেটাই মনে রাখে, কারণ এই পয়সা জল গরম হয় না। যেটা বলছিলাম বন্ধুরা, এরাও জানতো, এর বরের এর শ্বশুরবাড়ির লোকেরা জানতো এর মেয়ে পাবে না, তাই একেই দিয়ে দিয়েছে, এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে। বোঝাতে পারছি? আর ওই বাড়ির লোক ভেবেছে বাবা ঘাড় থেকে গলা থেকে পাপ নামাতে পারলে বাঁচি, এই জন্য ও শ্বশুরের পেনশনের উপর ভিত্তি করে বিয়েটা দিয়েছিল। কারণ কত বাড়তে পারে একটা মলদারের চাকরিতে। তাহলে বুঝতে পারছেন ওকে কেন এইরকম চীনের জোকের মতন ওয়াইটিটা আঁকড়ে কামড়ে পড়ে থাকতে হচ্ছে? জাস্ট ইনকামের জন্য। ও জানে ওর বরের পয়সা যেখানে জল গরম হয় না সেখানে ওকে গরম করবে কি করে, মানে ওকে হাত খরচা দেবে কি করে, সে জায়গায় ওই করে রোজগারটা করে বলেই বরকে দাবিয়ে রাখতে পেরেছে। এত নোংরামি, এত আইনি চিঠিপত্র আসার পর ওর বরকে বুঝিয়েছে কিছু হবে না, এই বেল নেবো এ নেবো। কোন মেয়ে ছেলে, কোন বাড়ির গৃহবধূ, কোন বাড়ির ছেলের বউ এতগুলো বেলে বাইরে রয়েছে? ও অন্যের সমালোচনা করছে। সীমা খারাপ ডে 1 থেকে খিস্তি করতো, তখন সেই গ্রুপে তুই আলোকিত করেছিস যে না এরা থাকা ভালো। তোদের গ্রুপে কোনটারে ভদ্র আমাকে বল? দেখতে মানুষের মতন, প্রত্যেকটা 4 পায়ের জন্তুর মতন ব্যবহার করে, সে ভাষা বলো আর বডি ল্যাঙ্গুয়েজ বলো। কে ভালো বল আমায়? এই সোমা, ধরিত্রী, সীমা, এরা সব তোরা এক গ্রুপে ছিলি। তখন তো অনিয়া ছিল না, তখন অনিয়া ছিল না তো, তখন তো চুমুর চারটি খেতিস, হোনালাপ করতিস, কার এগেনস্টে নামবি সেটা তোরা আলোচনা করতিস। আজকে বড় সতী হয়ে গিয়ে সতী করছিস। একদিকে মন্দিরাকে টোন মারছিস, আর এদিকে সীমা ওয়াইটিতে এসে শিক্ষার জাহির করেনি। শিক্ষার জাহির তুই পস্তাচ্ছিস। তুই পুরো হেগে একদম ছেড়িয়ে ফেলেছিস। কোনো উচ্চারণ নেই, কোনো একটা বলতে গিয়ে আর একটা বলিস, তার মানে হয়ে যায় আর একটা। সত্যি আমার অবাক লাগে। হ্যাঁ, তুই মৃত্যু কামনা ওয়াইটিতে প্রথম করেছিলি, আজকে তোর মনে হচ্ছে যে খুব অন্যায় করছে। এইরকম আমাদেরও মনে হয়, যখন তুই MSL দের এগেনস্টে বলিস না, তখন মনে হয় গা চিরবির করে। তোকে সামনে পেলে তোর ওই বেবি চুল, বাবা তোরা পারিসও, একটা আদ্দামড়ি আতখাসির আবার বেবি চুল, মানে যতদিন এই বেবি পিরিয়ড হচ্ছে, বয়স কম, এইরকম বলে যদি একটা ওয়েদার সৃষ্টি করা যায়, অবশ্যই করে ওর প্রমোশনাল ভিডিওতে ও আকছার বকবেই, সেটাও তোর কন্টেন্ট, তাই না? আর এদিকে সন্দীপ ব্যায়াম করছে কি করছে না তোর তো দেখার দরকার নেই। তোকে কে পোছে বলতো? তোর আজকে ওয়াইটিতে তোর যা অবস্থা, আমি লাতকর দালালের সম্পর্কে বলছি, তোর যা অবস্থা করুণা লাগে, জাস্ট করুণা লাগে। তুই যে পতিতা না তাকে পতিতা বলবি, দেহ ব্যবসায়ী বলবি, সাইড বিজনেস করছে, তাহলে তোর তো আলোচনার বিষয়বস্তুগুলো এইগুলো। তাহলে তুই কি করে ভদ্র হলি? না ভদ্রবাড়ির মেয়ে, না ভদ্রবাড়ির বউ। ভদ্রবাড়ির বউ এই কারণে বলছি, ও তো শ্বশুর শাশুড়ির সাথে কোনো যোগাযোগ নেই। ও আর ওর বর ওই নিচে দুটো প্রাণী,
ও অন্যকে বলছে, ও নিজে মাংস রান্না করে উপরে দেয়। ওর বাপ নেই, ওর মা নেই, ওর কে নেই তো দেখতে হবে না, কারণ ও নিজেই বলেছে। ওর গল্প, সীমার কথা বলছি, ওর গল্প ও বলেছে। তোর যদি এখন রেফ্রিজারেটর বানান শেখাতে হয়, উচ্চারণ করাতে হয়, তাহলে ওই দুব্বা ঘাসে গলায় দড়ি দিতে হবে। তুই শেখাচ্ছিস বানান, তুই শেখাচ্ছিস উচ্চারণ, এটাও আমাদের দেখতে হবে। কি করুণ পরিস্থিতি বলতো ওয়াইটি, যে তুই বানান শেখাতে বসেছিস। তুই এই করে সুন্দর করে বলে দিস যে ওই বাড়ি থেকে চলে এসে ওর মা অন্তত অ্যাটলিস্ট ব্লগটা করতে পারছে। ওর মা কিন্তু ভাবে থাকতো, এখন কি খুশি, মেয়ের বাড়িতে ব্লগ করবে, আমি আমার বাড়িতে, পারলে আবার মেয়ের বাড়িতে এসে আমি ব্লগ করবো, মেয়ে আমার বাড়িতে গিয়ে ব্লগ করবে। এটা তো স্বাভাবিক। তুই বলবি কি, এটা সবাই বুঝতে পারছে। তুই এইটা বল, সন্দীপের বাবার দেখেছিস অ্যাক্টিভিটিগুলো, দেখ কত গুণ তার মধ্যে। আর ওই ক্যাটাগোরানির মা বাবা রিলস করছে, হ্যাঁ রিলস করছে তো কি কিছু না, হ্যাঁ এটা বিলো স্ট্যান্ডার্ড, বিলো ক্লাস এরা। তুই বলছিস ওদের বাড়ি, তা গেলাবে না? গেলাবেই তো। 5 দিন, বিয়ের আগে 5 দিন রেখে গেছে, গেলেনি? জল খেয়েছিল? ক্যাথা সন্দীপদের বাড়িতে? সন্দীপের মতন জামাই পেয়ে ওরা আপ্লুত ছিল। এই জন্য হাত ধরে বলেছিল যে আমার মেয়ের একটা এত বছর পর সংসার ভাঙার একটা প্রবণতা আছে, ওর গায়ে হাত তুলো না। বাপও জানতো মেয়ে এইরকম কর্মকাণ্ড করবে। তুই আর মাস্কা লাগিয়ে, তুই আর এরকম ধোয়া বানিয়ে মানুষের চোখে কি করছিস? মানুষ পরিষ্কারভাবে সত্যটা ঠিকটা জানতে পারছে, বুঝেছিস? জানোয়ার মেয়ে ছেলে, তোর চরকায় তেল দে। আর ব্রিঙ্গিং তো যা, সত্যি ঘেন্না লাগে। তুই আবার বলিস তুই শিক্ষিত, তোর শিক্ষার কোনো মূল্য নেই, সেটা বুঝে গেছে তোর শহুর আর তোর শাউরি। যার জন্য তোর সাথে ভাবে কি করলাম, কিছু করার নেই। কারণ ছেলেও ওই কোয়ালিটির ছেলে, তো এমন না ছেলে লাখ লাখ টাকা, হাজার 20-25 হাজার টাকা ইনকাম করার ওর মধ্যে কোনো ক্যাপাবিলিটি নেই। তাহলে অন্যের বরকে দেখলে তোর তো হিংসা হবে, সন্দীপকে দেখলে তোর তো হিংসা হবে। ও যা রোজগার করে, তোর বর অত ঘন্টা খেটেও রোজগার করতে পারছে না, জলই গরম করতে পারছে না। কবে যে বলবি না না আমার বরের পয়সা এখন জল গরম হয়, সেটাও বলতে পারবি না। কারণ মানুষে বলবে তাহলে তুমি এখানকার পত্রপাঠ, তুমি বিদায় হও। তোর তো আবার ওয়াইটিতে তোর সব কিছু না বেচলে হবে না। মানে নিজেকে বিক্রি করছিস, মিথ্যাচারিতা বিক্রি করছিস, চরিত্র বিক্রি করেছিস, ভুলভাল উচ্চারণও বিক্রি করছিস। তুই শিক্ষিত হ, সীমার দরকার নেই। তোর শিক্ষিত হওয়ার দরকার তো। তুই একটা মাস্টারমশাইয়ের ছেলের বউ, তোর নাম সম্মান তো ডুবিয়ে দিলি দুজনে মিলে, বর আর বউ মিলে, দেবা দেবী মিলে, তোর শ্বশুরবাড়ির লোকগুলোর। আজকে বন্ধুরা খুব ভালো করে খেয়াল করবেন, ও যখন উদাহরণ দিচ্ছে, ও পতিতারাও মানুষ, তারাও ব্যবসার দেহ বিক্রি করে খায়। মুদিখানার লোকও মুদির সাথে বিক্রি করে খায়। ওর নন্দাই না মুদিখানার দোকান আছে, এটা কিন্তু আমার খুব স্ট্রাইক করেছে। মানে ঘুরে ফিরে ও শত্রুদেরই ও আক্রমণ করলো। এক হচ্ছে নন্দাই, একটা হচ্ছে সীমা। খুব ভালো করে শুনবেন, অনেক উদাহরণ দিতে হবে, মাচালা, সবজিওয়ালা, ও সব বলতে পারে। ও মুদিখানার কথা বললো, আর নন্দাইকে টুক করে ঠুকলো। তাতে নন্দাই কিছু যাবে আসবে না, ননাসেরও কিছু যাবে আসবে না, যাবে আসবে এর। দেখছেন না, এর বর একে বলছে লাস্ট ট্রেন ধরে চলে যাও, সবার বলছে। মানে ও নচিকেতা তুই কোন পর্যায়ে করবি? মানে 70 বছরে গিয়েও ন্যাকামি করবি, যদিও তখন আমরা দেখতে পাবো না। তোর 70 বছর হলে আমি তো মরে ভূত হয়ে যাবো। অবস্থা বোঝ, তোর নচিকেতা, তোর নষ্টামিগুলো তোর ওয়াইটিতে এসে দেখাতে হয়। ওই যে ভাদবাসা, বর তোর প্রতি, তোর বরের প্রতি এত ভালোবাসা, মাঝে মাঝে কথা বন্ধ হয়ে যায়। কি নচিকেতা মারিস, তখন মনে হয় তোরা সদ্য বিবাহিত, জাস্ট ম্যারিড। সন্দীপ 3 লাখ, 3 লাখ কি বললো না, 3 লাখের উপরই ওর বাইকটার দাম। ওর শখ মেটাচ্ছে। ও যেমন একটা বড় বাড়ি খাড়া করতে পেরেছে, মাকে গয়নাও করে গড়িয়ে দিতে পারবে। কারণ মাকে কোনো কিছুতে কার্পণ্য করে কিছু করে না, সে চিকিৎসা বলো, খাওয়া দাওয়া বলো। তো তুই এত মাথা ঘামাচ্ছিস কেন? তুই তো মাংস রান্না করে উপরেই দিস না, ছাড় না। ছেলে আর মায়ের বর্নিং কিন্তু বেশ পোক্ত, অম্বুজা সিমেন্টের মতন। তুই ক্র্যাক করতে পারবি না, ভাঙন ধরাতে পারবি না। দাদা সিটি গোল্ড কিনে দিয়েছে, ঠিক অরিজিনালটা কিনে দেবে। সবই তো পকার পার করে নিয়ে, ছেঁচড়ামি করে নিয়ে চলে গেছে। সেই বিষয়ে মুখ খোল। ছেলে মাকে কি করবে না দেখছিস না, দুটো সুন্দর শাড়ি কিনে দিচ্ছে, সেই বিষয়ে তুই কিন্তু মুখ খুললি না। ওই সিটি গোল্ড কেন কিনে দিয়েছে? যে একটা বাড়ি খাড়া করতে পারে, যার 4 চাকা আছে, আবার কেমন ব্যঙ্গ করে দেখালি বাজারে। সেই অ্যাকচুয়ালি হিংসা এইভাবে বহিঃপ্রকাশ হয়, তোর ঝরে ঝরে পড়ে, মানুষ কিন্তু ধরে ফেলে। তুই মজাকে করার চেষ্টা করিস, ওর মধ্যে যে পুরো হিংসা লুকিয়ে থাকে বোঝা যায়। ও যদি মনে হতো 4 চাকা নিয়ে বেরোতো, হেঁটে গেছে, আর সব কিছুতে তুই ওর দোষ খুঁজিস না। বিয়ে হবে, বাবা বিয়ের কথা বলে তুই যা থাম্বনেলে ফটো দিয়েছিস, মনে হচ্ছে তুই পার্থিপক্ষ,
তুই পাত্রী, ধিক্কার জানাই তোর নোংরামি। যখনই দেখলি ওই যে কাজল সুইমিং পুলে, তোর তখন একদম কি বলবো সুপারি মৌসুমি করে করে তোর ফটো দিতে লাগলো। বড় বেটাচারা, এইটাই কোনো দ্বিমত নেই বন্ধুরা, এটাই সন্দেহের কোনো অবকাশ নেই। ভীষণ বেটাচারা। যেটা বলছিলাম, ওর মাকে ও সিটি গোল্ড কিনে দিয়েছে, তারপর সিটিটা বাদ দিয়ে দেবে, শুধু গোল্ডটাই কিনে দেবে। সে বিষয়ে তোর কোনো চিন্তার কারণ নেই। ও যা করছে আগামী দিন মায়ের সাথেই থাকবে, মাকে ভালোবাসবে। তুই একটু মুখ বন্ধ কর। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।